2025 সালের 23 ডিসেম্বর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা চর জাগলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে প্রাণ হারান 6 জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় চর আতাউর। স্থানীয়দের অভিযোগ, গত 1 মাস ধরে চরটির দখল নিতে একাধিক পক্ষ অস্ত্রধারী লোকজন নিয়ে সেখানে অবস্থান করছে। রাতের আধারে বন বিভাগের গাছ কেটে নদীতে সীমানা তৈরি করা হচ্ছে। সেই সীমানার ভেতর গরু মহিষ ঢুকলেই রাখালদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের অভিযোগও রয়েছে। বৈশালারা, বাতানিয়ারা, রাখালেরা কিছু বললি এরা হিয়াগো হামলা করে, অত্যাচার করে। ধান চাষের যখন সময় হয়, আসলে ধান চাষ তো হয় না, ধান চাষের নামকরণ করি। তারা কিছু ধান ছিটি দিয়া বাতান্যা করতেন, আমরা ভোজ বান্ধি সাদা আদায় করি। কিছুদিন যাবৎ কিছু সন্ত্রাসী বাহিনী ধান চাষ নামক এরা গরু ছাগল মহিষ বান্ধি টাকা আদায় করার জন্য কবে কখন কোন সময় এরা দুর্ঘটনা ঘটা বলা যায় না। চর আতাউরের জমি সরকারি খাস জমি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি জমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। জেগে ওঠা চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করি এবং কোনো চরে বা কোথাও যাতে কেউ অবৈধভাবে কোনো জায়গা দখল করতে না পারে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে মেঘনার বুকে জেগে ওঠা চরগুলো দখল বন্ধ না হলে যে কোনো সময় আবারও রক্তে রঞ্জিত হতে পারে নতুন কোনো চর। তাই সংঘাতের আগেই চরগুলোতে সরকারের নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।